হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। আজকে আবার একটা নতুন কুকিং ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখানে তোমরা দেখতেই পেলে এখানে আলুটা আর বেগুনটাকে লম্বা লম্বা করে কাটা হয়ে গেছে। আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি তেল দেওয়ার জন্য। তো আজকে কী রান্না করছি সেটা দেখতে হলে আমার পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে। আজকে একটা সম্পূর্ণ বাঙালি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখতেই পাচ্ছ লোটে মাছগুলোকে ভালো করে ধুয়ে মা কেটে পরিষ্কার করে জল ঝরানোর জন্য রেখে দিয়েছে। লোটে মাছে কিন্তু জল থাকলে হবে না, এটাকে ভালো করে আগে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। তো তোমরা এটা দেখে বুঝতেই পারছো যে আমি কি বানাচ্ছি। তো এদিকে দেখতেই পাচ্ছ যে তেল আমার গরম হয়েই গেছে। তো দেখে নিচ্ছিলাম তেলটা গরম হয়েছে কি হয়নি। তো মোটামুটি তেল গরম হয়ে যাওয়ার পর এখানে আমি আলুটা সবার আগে ভেজে নেব। তো এখানে আলুটা আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে নেব সামান্য নুন আর হলুদ। এটাকে দিয়ে আলুটা একটু ঢেকে দেবো যাতে আলুটা একটু নরম হয়ে যায় আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। আর এখানে বলতে বলতে প্রায় আলুটা অর্ধেকটা ভাজা হয়েছে। তো আবার কিছুটা ঢেকে দেবো যাতে আরেকটু ভাজা হয়। আর অন্যদিকে মা এখানে এটার মধ্যে মাছটার মধ্যে একটু লেবুর রস দিয়ে দিচ্ছিল। মোটামুটি একটা গোটা 1.5খানা মতো লেবুর রস। তোমরা মাছ বুঝে দেবে, আমাদের মাছের পরিমাণ বেশি ছিল বলে একটু বেশি করে দেওয়া হয়েছে। আর এইটা দেওয়ার মানে হলো মাছগুলো যাতে ভেঙে না যায়, কারণ লোটে মাছ সবাই জানো ভীষণ নরম আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়। তার মধ্যে একটু নুন আর একটু পরিমাণ মতো হলুদ দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণ। তো এদিকে আমার বলতে বলতে আলুটাও ভালো করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আলুটাকে আমি উঠিয়ে নেব। তো আলু ভাজা তো আমার ডান। এরপরে ওই তেলের মধ্যে আমি বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনগুলোকে খুব হালকা ভাজতে হবে। বেগুনগুলো দেওয়ার পর আমি ঢাকবো না, কেন কি বেগুন এমনিতেই খুব নরম, আর একটু ঢাকলেই কিন্তু এটা একেবারে গলে যাবে। তো তার মধ্যে বেগুনটা দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ। যেরকম আমি আলুটা ভাজলাম সেইভাবে বেগুনটা আমি হালকা করে ভেজে নেব। তো এখানে দেখতেই পাচ্ছ আমার বেগুনটা আর আলুটা দুটোই ভাজা হয়ে গেছে। এবারে বেগুনটা একটু লাল লাল করে এপিট ওপিট করে ভাজবো, খুব যেন নরম না হয় আর যেন ভেঙেও না যায়। তো বেগুনটা ভাজা হয়ে গেলে আমি এবার বেগুনটাকে একটা থালার মধ্যে উঠিয়ে নেব। আর এদিকে তেল গরম করতে দিয়ে দেবো। এখানে মা বানাচ্ছিল রেসিপিটা, এটা মা খুব ভালো বানায়, তার জন্যই মাই বানাচ্ছিল। তো আমি একটু ভিডিও করছিলাম। তো এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি, সর্ষের তেলেই রান্নাটা হবে। আর এরপরে দিয়ে দিলাম ফোড়নের জন্য গোটা জিরে। গোটা জিরে কিন্তু দিলে খাবারের টেস্টটা কিন্তু বেশ ভালো হয়। তারপর এর মধ্যে এখানে কুচি কুচি করে বেশ 3-4টে বড় বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিল। আর পেঁয়াজগুলো দিয়ে ভালো করে লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। আগে থেকে নুন দেবেন না, কারণ তাতে পেঁয়াজটা নরম হয়ে যাবে, পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজা হবে না। একটু লো থেকে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা প্রায় 3 থেকে 4 মিনিট ধরে লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তার মধ্যে আমরা দিয়ে দিলাম 2টো বড় সাইজের টমেটো। তারপরে এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, কারণ এখন নুন দিলে টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে আর পেঁয়াজটাও যতটুকু কাঁচা থাকবে সেই ভাবটাও চলে যাবে। এরপরে নুন দিয়ে ভালো করে এটাকে আমরা ঢেকে হতে দেবো বেশ কিছুক্ষণ, যাতে টমেটোটা ভালো করে গলে যায়। তো ঢাকনা খুলে দেখতেই পাচ্ছ টমেটোটাও মোটামুটি গলে গেছে। আর এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে আদা, রসুন আর লঙ্কা বাটা। পরিমাণ মতো তোমরা দেবে, তোমাদের যেরকম মাছ থাকবে সেরকমই দেবে। আর এটা যেহেতু তেমন ঝোল হয় না, তার জন্য আদা রসুন মশলার পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো হয়। আর এমনিতেও আমাদের বাড়িতে বলতে নেই, মশলার পরিমাণ একটু বেশি দিয়ে রান্না হয়, কারণ পাতলা ঝোল কারোরই পছন্দ নয়। তো এখানে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব।
যতক্ষণ না পর্যন্ত এটার থেকে একটু একটু করে তেল ছেড়ে দিচ্ছে। তারপরে আমরা এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো। তো এরপরে আমরা এর মধ্যে একে একে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো সমস্ত কিছু মানে গুঁড়ো মশলা যেগুলো সেগুলো দিয়ে ভালো করে কষাতে দেবো। আর সামান্য চিনিও দেবো, কারণ চিনি দিলে কি হয়, কালারটাও ভালো আসে আর টেস্টটাও কিন্তু এনহ্যান্স হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের এখানে মশলাটাও প্রায় কষানো হয়েই এসেছে, তেলও ছেড়ে দিয়েছে আর কালারটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল আর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল। তোমরা চাইলেই একই প্রসেসের রেসিপি বাড়িতে ট্রাই করতে পারো। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কার কার লোটে মাছের এই তরকারি খেতে ভালো লাগে। এরপরে আমি যে আলুটা ভেজে রেখেছিলাম ওটা মা দিয়ে দিল আর ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিল। তারপর এখানে মা সুন্দর করে মাছগুলো ওপরে ওপরে দিয়ে কিছুক্ষণ ঢেকে দিয়েছিল। তো ঢাকা দেওয়ার পর এরকম দেখতে হয়েছে, বেশ খানিকটা জল ছেড়ে দিয়েছে। এর মধ্যে কিন্তু কোনো আলাদা করে জল অ্যাড করার প্রয়োজন হয় না, এটাকে একদম লো ফ্লেমে ঢেকে ঢেকে রান্না করলেই সুন্দর রান্না হয়। তো তার ওপর থেকে একটু বেগুনগুলো দিয়ে দিল আর এরপরে দিয়ে দেবে ওপর থেকে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি কিন্তু এই রেসিপিতে মাস্ট, কারণ এটা দিলে টেস্টটা অনেকটা বেশি হয়। তো মাছগুলো বললাম যেহেতু ভীষণ নরম, তার জন্য এটাকে ঠিকভাবে নাড়ানোও যায় না, নাড়াতে গেলেই অনেক সময় ভেঙে যেতে পারে। তার জন্য একদম লো ফ্লেমে লেয়ারিং করে করে এরকমভাবে সুন্দর করে ঢেকে ঢেকে রান্না করলেই খুব সুন্দর লোটে মাছের এই ঝাল রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে সুন্দর করে লেয়ারিং করে মা এরপরে ওপর থেকে ছড়িয়ে দেবে ধনেপাতা কুচি। তারপরে আরও কিছুক্ষণ ঢেকে দেওয়ার পর এরকমভাবে একটু একটু করে ফুটতে শুরু করেছে। আর এটাকে ভালো করে ঢেকে ঢেকেই রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত মাছগুলোর সাথে মশলাটা পুরো মিশে যায় আর ঝোলটা পুরো শুকিয়ে যাবে, সেটা লাস্টে তোমাদেরকে শেয়ার করব। তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদেরও রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। টাটা।